আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। কেমন আছেন আমার আদরের কলিজার টুকরো আপুরা? আল্লাহ সবাইকে ভালো সুস্থ রাখুন এই দোয়া সবসময় করছি, এবং আপনাদের দোয়ার আশীর্বাদে আমিও ভালো আছি, আলহামদুলিল্লাহ। আল্লাহর কাছে শুকরিয়া জানাচ্ছি। তো আপনারা, আজকে আমি আপনাদের সামনে হাজির হয়েছি গরুর গোশত নিয়ে। আমি আজকে গরুর গোশত রান্না করবো। এর জন্য আমি কড়ার মধ্যে পেঁয়াজ কাটা ও তেজপাতা, দারচিনি দিয়ে দিলাম। এবার আমি ছোট সাদা এলাচ ও লবঙ্গ দিয়ে দিচ্ছি। এবারে দিয়ে দিব আমি সরিষার তেল, দিয়ে আমি এগুলো হালকা করে ভেজে নেব। আমি হালকা করে ভেজে নিলাম। এবারে আমি আগের থেকে সবকিছু মশলার উপকরণ গুলো আমি মিশিয়ে নিয়েছি। এবার আমি দিয়ে দিব। এবার আমি মশলাগুলো ভালো করে কষিয়ে নেব। এখানে আদা রসুন বাটা, হলুদ ও শুকনো মরিচ গুঁড়ো এবং জিরা ও ধনিয়া গুঁড়ো এবং গরম মশলার গুঁড়ো আমি সবকিছু একসঙ্গে মিক্সড করে লবণ সহ দিয়ে দিয়েছি। এবার মশলাগুলো আমি একটু কষিয়ে নিব। মশলাগুলো কষানো হয়ে গেছে। এবারে আমি গরুর গোশতগুলো দিয়ে দেব। আমি একটু নাড়াচাড়া করে দিব। তারপরে এবারে আমি ঢেকে দিব, দিয়ে ভালো করে গরুর গোশতগুলো কষিয়ে নেব। তারপরে গরুর গোশতগুলো কষানো হয়ে গেছে। এবার আমি আলু দিয়ে দেব। আলু একটু বেশি না দিলে ভালো লাগে না, এই জন্য আমি এখানে মাঝারি সাইজে 3 পিস আলু দিয়ে দিলাম। আমি ভালো করে কষিয়ে নেব। গোশের তরকারি যত কষাবেন ততই মজা হবে খেতে। আমি ঢেকে দিব। পুরো গোশ কষানো হয়ে গেছে। এবারে আমি ঝোলের পানি দিয়ে দেব। ঝোলের পানি দিয়ে দিলাম।
আমি আবারও ঢেকে দিব। আপুরা, গরুর গোশত রান্না হয়ে গেল। এবারে আমি নামিয়ে নেব। আপুরা, নামিয়ে নিয়ে আসলাম গরুর গোশত রান্না তরকারি। আপনাদের কাছে ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন, কিন্তু লাইক দিবেন, বেশি বেশি করে শেয়ার করুন। দোয়া চাই। ছোট্ট রান্নাঘর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে একদমই ভুলবেন না। যারা নতুন আপুরা দেখছেন পাশে বেল বাটনটি ক্লিক করে আমার ভিডিওর পাশেই থাকুন। সবাই ভালো থাকুন ও সুস্থ থাকুন এই দোয়া কামনা করে রেখে দিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।